মাইক ছাড়ছেন? হ্যালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال تعالى فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا وقال تعالى ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف পড়ি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محبت پوری اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه
أصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मोमिन से तू बदल जाती है तकदीर, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा. ऐ मर्द खिरद तुर्क मासी के जरूरत, अब सोहबत सालिह की सवा कुछ नहीं चारा, अब सोहबत सालिह की सवा कुछ नहीं चारा. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আজকের পবিত্র জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, পৃথিবীর সবচাইতে উত্তম জায়গা, শান্তির জায়গা, নিরাপদ জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আসার এবং বসার তৌফিক যেই মহান রব্বুল আলামিন দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের সকল ভালোবাসাকে উজাড় করে দিয়ে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিঃসন্দেহে আমাদেরকে ভালোবেসেছেন, পছন্দ করেছেন, বিদায় আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমাদের আগে এই পৃথিবীতে অনেক মানুষ বসবাস করেছেন, তারা আজকে দুনিয়ায় নাই। আমাদেরকেও দুনিয়ার থেকে চলে যেতে হবে। ক্ষণস্থায়ী অল্প কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। বলে দুনিয়াটা হলো পরকালের ইবাদত বন্দিগি, পরকালের পাথেয় সংগ্রহ করার জায়গা হলো দুনিয়াতে। দুনিয়াতে আপনি নেকামল করবেন, পরকালে যে যত বেশি নেকামল করবে সে তত জান্নাতের মধ্যে ভিআইপি জায়গার মধ্যে আল্লাহ তাআলা তাকে থাকার ব্যবস্থা করে দেবেন। বলি সুবহানাল্লাহ। এজন্য কত মানুষ আজকে জুমার দিন, অনেক মানুষ যারা জুমার নামাজও পড়বে না, 5 ওয়াক্ত নামাজও অনেকে পড়ে না। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছেন, পছন্দ করেছেন, আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়াতান করি আলহামদুলিল্লাহ। তবে কথা হলো, সাময়িক সময়ের জন্য আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, দুনিয়াতে আমরা
প্রাপ্তবয়স্ক বালেগ হওয়ার পর থেকে নিয়ে বালেগ হওয়ার আগের যে সময়টা, এই সময়টার কোনো হিসাব হবে না। নাবালেগ অবস্থায় যার উপরে নামাজ ফরজ হয় না, জাকাত ফরজ হয় না, অন্যান্য ইবাদত বন্দিগি তার উপরে ফরজ হয় না, বালেগ হওয়ার পর থেকে নিয়েই সকল ইবাদত বন্দিগি বান্দার উপরে ফরজ হয়। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত একজন মানুষ চলতে ফিরতে, কথাবার্তা, চলাফেরা, ওঠা বসা, ইবাদত বন্দিগির ক্ষেত্রে বান্দার অবশ্যই ভুল হয়ই থাকবে, এটাই স্বাভাবিক। ঠিক কিনা বলেন? এখানে আমরা যারা আছি, আমরা কেউ তো বলতে পারবো না যে আমার কোনো গুনাহ নাই। বলতে পারবো? আমরা কেউ বলতে পারবো না যে আমার জীবনে কোনো গুনাহ নাই। নবীজি হাদিস শরীফের মধ্যে এটাই তো বলেছেন, কুল্লু বানি আদমা খাত্তাউন, প্রত্যেকটা বনি আদমই গুনাহগার, তবে ভালো কারা? খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, ওই মানুষটা ভালো, উত্তম, যে গুনাহ করার পরে তাওবা করে। সুবহানাল্লাহ বলেন। সবাই আমরা গুনাহগার, কিন্তু এই মানুষের মধ্যে আবার ভালো, নবীজি বলেছেন, যারা গুনার পরে, গুনাহ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তাওবা করে, তারাই হলো উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, বান্দাদেরকে বলেন যে তোমরা গুনাহ করার পরে নৈরাশ হইও না, আমার দরবার থেকে তোমরা ভিন্ন কোথাও যাইও না। আমি আল্লাহ বড় দয়ার, আমি আল্লাহ বড় মায়ার। আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের সামনে একটা পরিচিত আয়াত তেলাওয়াত করেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পরিচিত না? কথা বলেন, পরিচিত কিনা? আয়াতটা আমরা প্রত্যেক দিন নামাজের পরে ইমাম সাহেবরা মোনাজাতে বলি না? এই আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম নবীকে শিখাইছেন। আমাদের আব্বা, আমাদের কি? আমাদের আব্বা, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এই আয়াতটা শিখাইছেন। আপনি এই আয়াতের মাধ্যমে আমি আল্লাহর কাছে ক্ষমা চান। কিতাবের মধ্যে আসছে, আল্লাহ তাআলা এই আয়াত আদম নবীকে না শিখাইলেও তো পারতেন। আল্লাহ তাআলা যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিনা দরখাস্তে, বিনা ক্ষমা চাওয়ায় যদি মাফ করে দিতেন, কারো কিছু বলার কোনো শক্তি ছিল না। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াত শিখাইলেন, নবীকে বললেন এই আয়াতের মাধ্যমে আপনি আমার কাছে ক্ষমা চান, কারণ কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত আসবে সকলকে শিখাবার জন্য আল্লাহ তাআলা আদম নবীকে শিখিয়েছেন, এবং এই আয়াতটা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন যেন তামাম পৃথিবীর সকল মুমিন মুসলমানেরা গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে যেন এই আয়াতের মাধ্যমে তওবা করতে পারে, ক্ষমা চাইতে পারে। সুবহানাল্লাহ বলেন। রব্বানা যালামনা, ও আমার রব, আমি জুলুম করেছি, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, গুনাহ করেছি, আপনি আমার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেন। আমি আপনাদের কাছে আবারও জিজ্ঞাসা করতে চাই, এখানে আমরা যারা আছি, আমরা কি কেউ বলতে পারবো যে আমার জীবনে কোনো গুনাহ নাই? কেউ বলতে পারবো? সবার জীবনে গুনাহ আছে। এখন গুনাহ হওয়ার পরে আশা ছেড়ে দিলে হবে না। আমার গুনাহ হয়ে গেছে, আমি আর কোনো ইবাদত বন্দেগী করব না, নামাজ পড়ব না, আশা ছাইরা দিয়া একেবারে বেনামাজি হইয়া বাসার মধ্যে বসে, দোকানে বসে, রাস্তাঘাটে বসে আল্লাহর উপরে বেজার হইয়া মসজিদে না আসলে লস কার হবে? নিজের। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দিয়েছেন, অপশন রেখেছেন, বান্দা তোমার গুনাহ হবেই, কিন্তু গুনাহ হওয়ার পরে তুমি আমি আল্লাহর কাছে তওবা করো। যেমন আদম নবী
দীর্ঘ কয়েক শত বছর পর্যন্ত কান্নাকাটি করেছেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা দিয়েছেন, মাফ করেছেন। এজন্য আমাদেরকেও আল্লাহ তাআলার কাছে তাওবা করতে হবে। আল্লাহ বলে, বান্দা তাওবা করলে আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। এখন তওবা করব কখন? এক নম্বর হলো প্রত্যেক নামাজের পরে আল্লাহ তাআলার কাছে তওবা করা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রত্যেক ফরজ নামাজের পরে, এই বাচ্চা কাচ্চারা, প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা তওবা করব। এরপরে বিশেষ করে শেষ রাতে, কখন বলেন? শেষ রাতে তাহাজ্জুদ নামাজ যদি কারো পড়ার সুযোগ হয়, তাহাজ্জুদ নামাজের সময় যদি কোনো বান্দা আল্লাহর কাছে তওবা করে, ওই তওবাটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি কবুল হয়ে যায়, আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয়। ও ভাইরা আমার, মুরব্বীরা লক্ষ্য করেন, দুনিয়ার কোন সন্তান যদি মা বাবার সাথে অন্যায় করে, মা বাবার সাথে সন্তান অন্যায় করার পরে ওই সন্তানটা যদি মা বাবার সামনে আইসা হাউ মাউ করে কান্দে, আর মা বাবারে বলে, মা আমি অন্যায় করেছি, ভুল করেছি, আমি আর করব না, আপনি আমারে মাফ করে দেন। এখানে তো আমাদের অনেকেরই সন্তান আছে, বলেন তো, কোন সন্তান যদি মা বাবার সামনে আইসা এমন জোরে কান্দে, এমন কোন মা বাবা পৃথিবীতে জন্ম হয় নাই যেই মা বাবা সন্তানরে মাফ না করে পারবে, ঠিক কিনা বলেন? সন্তান যদি হাউমাউ করে আইসা মায়ের সামনে কান্দে আর বলে, মাগো আমি অন্যায় করেছি, ভুল করেছি, তোমার কাছে আমি মাপ চাই, সন্তানের চোখের পানি যদি বের হয়ে যায়, পৃথিবীর সকল সন্তানগুলো, পৃথিবীর সকল মা বাবা ওই সন্তানকে মাফ করতে বাধ্য। আমিও তো আমার সন্তানের কান্না কখনো সহ্য করতে পারি না। আমার স্ত্রী যদি আমার সন্তানরে কিছু বলে, আমি আরো উল্টা আমার স্ত্রীর ধমক দেই, তুমি আমার সন্তানরে কেন গালি দিয়েছো, বকা দিয়েছো, মারছো। সন্তানের চোখের পানি যেমন মা বাবা সহ্য করতে পারে না, আমার আল্লাহ বলে, বান্দা যখন গুনাহ করার পর ওই বান্দা যখন আমি আল্লাহর কাছে তাওবা করে, আমি আল্লাহ বান্দার কান্না সহ্য করতে পারি না, বান্দার জিন্দেগীর গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেই। ও বান্দা, এখানে যত মানুষ আমরা আছি, প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে নফস 3 প্রকার। কয় প্রকার? আপনারা মনে আলোচনা খেয়াল করেন না, খেয়াল করলে জবাব দিয়ে। নফস কয় প্রকার? কথাগুলো বুঝতে হবে তো, আমি বললাম আপনারা না বুঝলে তো লাভ নাই। নফস কয় প্রকার? 3 প্রকার। এক নম্বর হলো নফসে আম্মারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। এই নফসে আম্মারার ব্যাপারে আল্লাহ বলেন, নফসে আম্মারা হলো মানুষকে সব সময় গুনাহের দিকে ধাবিত করে। এই নফসের কাজ হলো সব সময় বান্দাকে গুনাহের দিকে, মানুষদেরকে ধাবিত করে, নেকের কাজের কথা কখনো মনেই করায় না। এরপরে দ্বিতীয় নাম্বার হলো নফসে লাওয়ামা। এই নফসে লাওয়ামার কাজ হলো কখনো কখনো গুনার কাম করায়, আবার কখনো কখনো ভালো কামও করে। এরপরে আরেকটা নফস হলো নফসে মুতমাইন্না। এই নফসে মুতমাইন্না হলো সব থেকে ভালো নফস। এই নফসের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। 3 প্রকার নফস প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে। বান্দা, তুমি যখন গুনাহ করতে 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 তোমার নফসটা যখন নফসে আম্মারা থাকে, বান্দা তখন তুমি নেকের কাম করতে পারবা না, তোমাকে নফস করতেই দেবে না। 2 নাম্বার নফসে লাওয়ামা, এটা হলো কখনো কখনো বান্দা ভালো কাজ করে, আবার কখনো কখনো খারাপ কাম করে। 3 নাম্বার হলো নফসে মুতমাইন্না। এই নফসে মুতমাইন্নার দলের ব্যাপারে আল্লাহ বলেন, এই নফস হলো সব থেকে ভালো নফস। বান্দা ইবাদত বন্দেগী করতে করতে বান্দার কলবটা এমন হয়ে যায়, ওই বান্দা আর কখনো গুনাহ করে না। সুবহানাল্লাহ বলেন।
বলে মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুতমাইন্নার দলদেরকে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা যাও, আমার এই বান্দা আমার বড় প্রিয় বান্দা, ওই বান্দা আমার আল্লাহর বড় পছন্দের বান্দা। আল্লাহ বলে ফেরেশতা যা ওই বান্দার কাছে গিয়া বলে, মৃত্যুর যন্ত্রণা কিন্তু সকলেরই আছে। এবার ওই ফেরেশতাদেরকে আমার মাওলা বলে, তুমি গিয়া সুন্দরভাবে ডাক দিবা তার নফসটাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ বলে ফেরেশতা গিয়া তারে বলবা, হে প্রশান্ত হৃদয়, হে পরিষ্কার আত্মা, পরিষ্কার কলব আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নেওয়ার জন্য পাঠাইছে, জান্নাতে দেওয়ার জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যেই কথাটা বললাম, দুনিয়াতে যেই সময়টা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই সময়টাতে আমাদের গুনাহ হবে, ঠিক কিনা বলেন? এই সময়টাতে আমাদের গুনাহ হবে, কিন্তু নবী বলেন গুনাহ হওয়ার পরে যেই বান্দা বান্দি আমি আল্লাহর কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে, ওই বান্দা বান্দি হলো সবচাইতে ভালো। এজন্য প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে, দেহের মধ্যে 3 প্রকার নফস। কখনো কখনো নফসটা একেবারে খারাপ হয়ে যায়, আবার কখনো কখনো কিছু ভালো কিছু খারাপ, আবার কখনো প্রিয় ভালো যেই মানুষগুলো তাদের নফস, তাদের কলব হলো মুতমাইন্না, একেবারে পরিষ্কার প্রশান্ত হৃদয়। এই নফস যাদের হয়েছে তারা কখনো গুনাহের কাজ করে না। এখন দেখা যায় আমাদের মধ্যে অনেক মানুষ এমন আছে, 2-4 রাকাত নফল নামাজ পড়ে, কিছু অল্প স্বল্প দান খয়রাত করে, নিজে একটু বাড়ির মধ্যে পর্দা পশিদা দিয়া, এবার বান্দা মনে মনে করে আমি মনে হয় আল্লাহর বড় প্রিয় বান্দা হয়ে গেছি। ও বান্দা, না না না, আল্লাহর প্রিয় বান্দা হওয়াটা এত সহজ না। কারণ প্রত্যেকটা মানুষের পিছনে শয়তান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? প্রত্যেকটা মানুষের সাথে আমার রব, আপনার রব আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শয়তান ওয়াদাবদ্ধ। কিয়ামত পর্যন্ত মানুষদেরকে কেমনে জাহান্নামে নেওয়া যায়, এই ব্যাপারে শয়তান আজকে থেকে না, বহু আগ থেকে, আদম নবীকে সৃষ্টি করার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত শয়তান মানুষদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামে নেওয়ার জন্য চেষ্টা করবে। বলে বান্দা, তুমি অল্প ইবাদত বন্দেগী করিয়া তুমি মনে করিও না আমি আল্লাহর ওলি হয়ে গেলাম। বান্দা, তুমি সামান্য পরিমাণ কিছু যাই না, তুমি মনে করো না যে আমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেলাম। বান্দা, না না, মৃত্যু পর্যন্ত অন্তরের মধ্যে ভয় রাখো। আমি কিছু হইতে পারি নাই। হযরতে আবু বকর কাঁদে আর বলে, আমি যদি ঘাস হইতাম তাইলে আমার জন্য কত ভালো হইতো, আমারে গরু ছাগলে খেয়ে ফেলতো। নবীজির প্রিয় সাহাবী, যেই প্রিয় সাহাবী জান্নাতের আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইলো, এর মধ্যে সবথেকে দামি হলেন হযরতে আবু বকর। সিরিয়ালের 1 নম্বরে হযরতে আবু বকর। আবু বকর বলে, আমি যদি ঘাস হইতাম আমারে গরু ছাগলে খেয়ে ফেলতো, আমার হিসাব দেওয়া লাগতো না। আর বাঙালি মুসলমান তুমি আর আমি অল্প কিছু জিকির আজগার তাসবিহ তাহলিল করি, এই মনে করি জান্নাত মনে হয় পায়া গেলাম। বান্দা, না না, তোমার আমার পিছনে মৃত্যুর আগ পর্যন্ত শয়তান প্রত্যেক শয়তান কিন্তু প্রতিটা মুহূর্তে তোমাকে আমাকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করে, ঠিক কিনা বলেন? এজন্য যেই কথা বললাম, বান্দার 3 প্রকার নফস। 1 প্রকার হলো নফসে আম্মারা, 2 নম্বর নফসে লাওয়ামা, 3 নম্বর হলো নফসে মুতমাইন্না। বলে বান্দা, অল্প ইবাদত বন্দেগী কইরা মনে করো না যে আমার নফস পরিষ্কার হয়ে গেছে। তবে কখনো কখনো বান্দার নফস কিন্তু দুর্বল হয়, কখনো কখনো বান্দা গুনাহ করতে মনে চায় না। এরকম অবস্থা হইলে বান্দা তুমি মনে করেও না যে আমি কামেলদার পীর হয়ে গেলাম, এটা ভাবার কোনো সুযোগ নাই। ওই নফসটা কিন্তু আবার কয়েকদিন পরে কিন্তু আবার জীবিত হইয়া আবার তোমাকে খারাপ কাজের দিকে ধাবিত করবে, ঠিক কিনা জোরে বলেন? মাসনবী শরীফের মধ্যে আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা লিখেছেন। একজন আল্লাহর বান্দা, তিনি জঙ্গল থেকে কাঠ কেটে লাকড়ি কাইটা কাইটা বাজারের মধ্যে বিক্রি করে করে তিনি তার সংসার চালায়।
গরিব মানুষ, দিনমজুর, শ্রমিক বাজারে গিয়া প্রতিদিন লাকড়ি কাইটা জঙ্গল থেকে বাজারে নিয়ে আসে। বাজারে আইনা বিক্রি করে তিনি তার নিজের সংসার চালায়। একদিনের ঘটনা, আল্লাহর বান্দা জঙ্গলে গিয়েছেন লাকড়ি কাটার জন্য। বলে লাকড়িগুলো কেটে কেটে সবকিছু পোজা বাইন্দা বাড়িতে নিয়ে আসতে আসতে রাত্র হয়ে গেল। তো বান্দা যখন লাকড়ির বোঝা মাথায় করে নিয়ে বাড়ির দিকে যায়, ওই বান্দা দেখে ওই লাকড়ির বোঝার সাথে একটা সাপ তার সাথে বাড়ির দিকে যাচ্ছে। দুই লাকড়ির মাঝখানে সাপটা বেঁধে বাইজা রইছে। আল্লাহর বান্দা সাপের দিকে তাকায়া মনে করছে এই সাপটা মনে হয় মরা সাপ, ওরে নিয়ে এত বেশি টেনশন করার কিছু নাই, বাড়ির মধ্যে নিয়ে যাই, বাড়িতে নিয়ে গেলে একটা ব্যবস্থা হবে, কারণ সাপটা তো মরা। সে ভাবছে মরা, কিন্তু আসলে মরা না। এবার আল্লাহর বান্দা ওই লাকড়ির গাঁটটির মধ্যে কইরা মরা সাপটাকে ভাইবা বাড়ির মধ্যে যখন নিয়ে আসলো, নিয়ে আসার পরে আল্লাহর বান্দা চিন্তা করতেছে এই সাপটা যেহেতু মরা, ওরে নিয়ে এখন আর ঝামেলা করা লাগবে না, এই জায়গায় থাক, আগামীকাল সকালে বাজারে যাওয়ার আগে ওরে ফালাইয়া দিমু। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা লিখে আর বলে, ও মুসলমানেরা ভালো করে শোনো। এবার আল্লাহর বান্দা সাপটাকে মরা ভেবে তিনি যখন রাতের বেলা তার বাড়ির সামনে রেখে দিল, কিন্তু ওই সাপটা মরা না, বরঞ্চ সাপটা জেতা ছিল কিন্তু দুর্বল। হয়তো সাপটার গায়ের মধ্যে কোনো আঘাত লেগেছে বা কেউ লাঠি দিয়ে বাড়ি দিছে, এই জন্য সাপটা দুর্বল, দেখতে মনে হয় মরা, কিন্তু আসলে মরা না। রাতের বেলা সারা রাত্র যখন সাপটাকে বাড়ির সামনে লাকড়ির বোঝার মধ্যে রেখে দিল, ওই সাপটা আস্তে 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 রাতের বেলা সাপটা আস্তে আস্তে পুরোপুরি শক্তিতে রূপান্তরিত হলো। এবার ওই সাপটা পুরোপুরি শক্তি সঞ্চয় করে রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আস্তে আস্তে গিয়ে যেই লাকড়ি কাইটা সংগ্রহ কইরা বাজারের মধ্যে যেই দিনমজুর শ্রমিক বিক্রি করে, ওই সাপটা এবার গিয়া আল্লাহর বান্দাকে কামড় দিয়ে ওই বান্দাকে মৃত্যুর মুখে পাঠিয়ে দিয়েছে। এজন্য নফস, প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে যেই 3 প্রকার নফস রয়েছে, বলে শয়তান সব সময় আপনাকে আমাকে ধোঁকা দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। হয়তো আমরা অনেকে মনে করি 2-4 রাকাত নামাজ পড়লাম, জিকির করি, মনে হয় আমার থেকে ভালো আর কেউ নাই। এটা ভাবার কোনো সুযোগ নাই, কারণ আপনার নফস কিন্তু সব সময় আপনাকে গুনাহের দিকে ধাবিত করার জন্য নফসে আম্মারা শয়তান কিন্তু কাম করতেছে। এজন্য কখনো নিজেকে এইভাবে জান্নাতি ভাবার কোনো সুযোগ নাই। যদি আপনি জান্নাতি ভাইবা ওই মরা সাপের মতো, জেতা সাপকে মরা সাপ ভেবে আপনি যদি বসে থাকেন, দেখবেন আস্তে আস্তে সাপ জীবিত হয়ে আবার আপনাকেই মৃত্যুর মুখে পাঠিয়ে দিবে। ঠিক তেমনি ভাবে আপনি অল্প কিছু ইবাদত বন্দেগী করে মনে করেন জান্নাতি বসে রয়েছেন, এইভাবে আস্তে 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 দেখবেন শয়তান ধোঁকা দিতে 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 এক পর্যায়ে আবার আপনাকে জাহান্নামী বানাইয়া দুনিয়ার থেকে বিদায় করবে। ঠিক কিনা জোরে বলেন? এজন্য সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করা। জোরে বলেন তো, আমাদের রব কে? আমাদেরকে ক্ষমা করার মালিক কে? মুসলমান, আজকে দেখা যায় এই আল্লাহু আকবার ধ্বনি নিয়েও ষড়যন্ত্র। ঠিক কিনা বলেন? একদল মানুষ বলে আল্লাহু আকবার এইটি নাকি জঙ্গিদের স্লোগান। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহু আকবার স্লোগান জঙ্গিদের, আল্লাহু আকবার স্লোগান তালেবানদের না। আল্লাহু আকবার স্লোগান হলো আমার রবের বরত্বের স্লোগান। আল্লাহু আকবার স্লোগান হলো প্রত্যেকটা মুমিন মুসলমানের স্লোগান। বলেন এই স্লোগান যখন মুমিন তার জবান থেকে দিবে, বেঈমানগুলো এই স্লোগানের ভয়ে তারা থরথর করে কাঁপা আরম্ভ হবে। ঠিক কিনা জোরে বলেন? যেমন শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি গৌর গোবিন্দের বিরুদ্ধে আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিলেন। মুসলমান আমরা জানি আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার কারণে বলে এই পাওয়ারে গৌর গোবিন্দর সিংহাসন তখতে তাউস ভেঙ্গে টুকরো টুকরো হয়েছে। আজ মুসলমান কঠিন ভাবে মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র চলছে। বলে মুসলমান ভুলে গেলে চলবে না, আমাদের রব, আমাদের একমাত্র ভরসার জায়গা হলো আমাদের রব আল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? এই জায়গা থেকে দূরে যখন যাবেন তখনই আপনি বিপদে পড়বেন। নবীজি বলেন, নবীজির একটা অভ্যাস ছিল, আমার নবীর অভ্যাস হলো নবী যখনই কোনো বিপদে পড়ে যাইতেন সাথে সাথে নবী নামাজের মধ্যে দাঁড়ায় যেত। সুবহানাল্লাহ বলেন।
এই অভ্যাসটা আমাদের নবীর। নবী যখন কোনো অসুবিধার মধ্যে পড়তেন সাথে সাথে নবী নামাজের মধ্যে দাঁড়ায় যেতেন, নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সাহায্য দিতেন। আমরা তো সেই নবীর উম্মত, ঠিক কিনা বলেন? আমরাও তো সেই নবীর উম্মত। আমাদের তো অভ্যাসটা এমন হওয়া দরকার, বিপদের মধ্যে পড়লে নামাজ কোথায় কি, শুধু পেরেশান, হায় শেষ, আমি এইটা হলো সেটা হলো। অথচ বান্দা নবীর দেখানো পথে 2 রাকাত নামাজ আগে পড়ো, সলাতুল হাজত নামাজটা পড়ো, রবের কাছে দোয়া চাও, সাহায্য চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন প্রত্যেকটা নবী ওলিদেরকে সাহায্য করেছেন, আমার আল্লাহ আছে না নাই? বলেন, সেই আল্লাহ আছে না নাই? আল্লাহর শক্তি কি আগের থেকে কমছে? আল্লাহ শক্তিও কমে নাই, আল্লাহ বুড়াও হয় নাই, সেই আগের আল্লাহ এখনো আছে। কিন্তু আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। সেই বদরের 313 জন সাহাবীর মতো ঈমান আমাদের নাই। যদি থাকতো তাইলে আজও আমরা আল্লাহর কাছে সাহায্য চাইলে অবশ্যই আমরা সাহায্য পাইতাম। কিন্তু ওই আমাদের দুর্বল হওয়ার কারণে মনে আশা কয় দোয়া কবুল হয় কিনা, নিজের মনের মধ্যেই তো সন্দেহ, দোয়া করবো কবুল হয় কিনা। এই সন্দেহ দূর করতে হবে যে রব চাইলে, আল্লাহ বলে আমার কাছে যে চায় কখনো আমি আল্লাহ খালি ফিরাই না। এই নিয়তটা অন্তরের মধ্যে পরিপূর্ণ থাকতে হবে। চাইলে কবুল হয় কিনা না, অবশ্যই চাইবো, অবশ্যই আল্লাহ আমার দোয়া কবুল করবেন, ঠিক কিনা বলেন? পরিশেষে কথা হলো, আবার আলোচনা শুরুতে যাই, যেই কথাটা বললাম, দুনিয়াতে চলতে গেলে মৃত্যুর আগ পর্যন্ত, বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষের গুনাহ হবেই, ঠিক কিনা বলেন? কিন্তু নবীজি বলেন সব থেকে ভালো হলো গুনাহ করার পরে যে তওবা করে। কুল্লু বনি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখনই আমি আল্লাহর কাছে তওবা করে, অল্প সময়ের মধ্যে আপনাদেরকে আরেকটা কথা বলি, আলোচনা শেষ করে দিব। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মূসা নবীর বিরুদ্ধে কারুন মিথ্যা অপবাদ দিয়েছে, মিথ্যা অপবাদ। বলে কারুন একজন মহিলাকে টাকার বিনিময়ে ভাড়া করেছিল। বলে এ মহিলা সমাজের মধ্যে, মজলিসের মধ্যে যখন মূসা নবী ওয়াজ করবে, আলোচনা করবে, তখন তুমি মূসা নবীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে দিবা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মিথ্যা সাক্ষী দেওয়ার মতো মানুষ সমাজের মধ্যে এখন আছে না নাই? ওই নমরুদের বাহিনী আছে না নাই? জোরে বলেন আছে নাই? যারা মিথ্যা সাক্ষী দিয়া একজন আরেকজনকে জেল জুলুমের মধ্যে ঢুকায়া দিলা, যারা মিথ্যা সাক্ষী দিয়া একজন আরেকজনের জায়গা তুমি দখল করলা, নির্দোষ ব্যক্তিকে তুমি দোষী বানাইয়া তুমি তাকে অপমান অপদস্থ করলা, সমাজের মধ্যে বেইজ্জতি করলা। বান্দা তুমি কান খুলে শুনে রাখো, আমার মাওলার কাঠগড়ার সামনে জবাব না দিয়া বান্দা সামনে যাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? মূসা নবীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য মহিলাকে দাঁড়া করায় দিলেন, মহিলা তুমি দাঁড়াইবা ওই মজলিসের মধ্যে, মূসা নবীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিবা, তাও আবার যেন তেন কোনো সাক্ষী না। বলে তুমি মজলিসের মধ্যে দাঁড়ায়া বলবা, এই মূসা নবী আপনাদের সামনে বড় বড় কথা বলে, বড় বড় হাদিস বলে, এই মূসা নবী তো আমি মহিলার সাথে জিনা করেছে, নাউজুবিল্লাহ বলে। বলে মিথ্যা সাক্ষী, এমন মিথ্যা সাক্ষী, বড় কঠিন মিথ্যা সাক্ষী। বলে এই একটা মিথ্যা সাক্ষীর মাধ্যমে মূসা নবীকে বেইজ্জতি করার জন্য কারণ নাটক সাজাইলো। এবার আল্লাহর কি কুদরত, মজলিসের মধ্যে মূসা নবী যখন ভরা মজলিসের মধ্যে বয়ান করতেছে, আলোচনা করতেছে, এমন সময় মহিলা টাকার বিনিময়ে, টাকার লোভে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য দাঁড়াইতে চায়। আমার মাওলা বলে, ও বান্দি, সামান্য টাকার বিনিময়ে তুমি মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য দাঁড়াইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আমার পয়গম্বর মূসাকে এমন বেইজ্জতি হতে দিতে পারি না, ঠিক কিনা বলেন? এজন্য বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ভয় নাই। তাদের বন্ধু কে? সবাই জবানটা খোলেন না, বলেন তাদের বন্ধু কে? অনেকে বলে না, তাকায় থাকে আমার দিকে আলোচনা শুনে। আল্লাহু আকবার বলতে হবে তো। আগেই তো বললাম যে আল্লাহু আকবার এটা কোনো কাদি, এটা কোনো তালেবানদের স্লোগান না,
এটা কোনো জঙ্গিদের স্লোগান নয়। আল্লাহু আকবার হলো ইমানদারের স্লোগান। আল্লাহর বরত্বের আওয়াজ মুসলমানের কণ্ঠ থেকে যখন প্রতিধ্বনিত হবে, তখন বেঈমানগুলো এই আল্লাহু আকবারের আওয়াজে থরথর করে কাঁপা শুরু হবে। ঠিক কিনা বলে? এজন্য জোরে বলেন তো, মুসা নবীকে বাঁচানোর মালিক কে? আল্লাহর ওলিদের সাথে যিনি থাকেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বর মুসাকে আমি এমন বেইজ্জতি হতে দিতে পারি না। মহিলা যখন টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য দাঁড়াইবে, আল্লাহ বলে, রে মহিলা, আমি আল্লাহ তো মুসাকে সম্মানিত করব, সম্মান দিব, তুমি সামান্য মহিলা তো বেইজ্জতি করতে পারবা না। এবার মহিলা যখন দাঁড়াইছে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য, আমার আল্লাহ মহিলার জবানটাকে বন্ধ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। এবার মহিলা এত চেষ্টা করে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য, কিন্তু মহিলা কথা বলতে পারে না। এবার আবার যখন বসছে, বসার পরে দেখে তার জবান ঠিক হয়ে গেছে, আবার দ্বিতীয়বার দাঁড়াইছে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য, দ্বিতীয়বারও মহিলার জবান বন্ধ। তৃতীয়বারও আবার যখন দাঁড়াইছে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য, তৃতীয়বারও জবানটা বন্ধ হয়ে গেল। আপনাদের কি বলি, যারা সমাজের মধ্যে মিথ্যা সাক্ষী দেয়, আগেই বলছিলাম আমার আল্লাহ এখনো পর্যন্ত পুরোপুরি শক্তিবান আল্লাহ আছে না নাই? এখনো পর্যন্ত কিন্তু আপনার জবানটা বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু আমার মাওলা করে না, বান্দা তোর উপরে বড় দয়া, বড় মায়া। আজকে সমাজের মধ্যে গীবত শিকায়াত করো, তুমি একজনের নামে দোষ ছড়াইয়া দাও, আল্লাহ চাইলে তোমার জবানটা কিন্তু বন্ধ করে দিতে পারে। তবে দুনিয়াতে যদিও বন্ধ না করে, পরকালে হাসরের ময়দানে জবাব না দিয়া সামনে যাওয়ার কোনো সুযোগ নাই। এবার মুসা নবীর বিরুদ্ধে দুইবার তিনবার যখন মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য দাঁড়ায়, তিনবার জবান বন্ধ। এবার মহিলা বৈশা বৈশা আল্লাহর কাছে তাওবা করে আর বলে, আল্লাহ, আমি বুঝতে পেরেছি, তুমি আমাকে মাফ করে দাও। আমি মুসা নবীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিব না, আমি এবার সত্য কথা বলার জন্য দাঁড়াবো, তুমি আমার জবানটা বন্ধ করে দিও না। আমি আমার মুসা পয়গম্বর আমাকে যেই কারণ মিথ্যা টাকার লোভ দেখাই আমাকে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য যে ভাড়া করেছে, এই সত্য কথাটা আমি সমাজের মধ্যে মজলিসের মধ্যে বলতে চাই। এবার মহিলা যখন দাঁড়াইছে সত্য কথা বলার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার তার জবান বন্ধ করে নাই, সাথে সাথে ভরা মজলিসের মধ্যে এবার ওই মহিলা বলে, এই মুসা নবী তিনি কোনো দোষী না, তিনি নির্দোষ, আমারে কারুন টাকার বিনিময়ে ভাড়া করেছে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ দেখছেন কারণ আমার বিরুদ্ধে কত ষড়যন্ত্র করে, ওই আমার বিরুদ্ধে কত অপবাদ দেয়, আপনি একটু আমারে আর এই দুনিয়াতে যেন আর শাস্তি দেওয়া হয়, আমার চোখে একটু আপনি শাস্তি দিয়া দেখাইয়া দিয়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও মুসা পয়গম্বর, আমি জমিনকে তোমার অনুগত, তোমার আনুগত বানায়া দিলাম, তুমি জমিনকে যা বলবা জমিন তোমার কথা শুনবে। সুবহানাল্লাহ বলেন। এবার মুসা নবী জমিনকে বলে, ও জমিন ধর, কারুনের ধর, কারুনকে মাটির মধ্যে গ্রাস করে ফেল, কারুনের যত সম্পদ আছে সব সম্পদগুলো মাটির মধ্যে নিয়ে যা, মাটির বুকে নিয়ে যা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মূসার অনুগত মাটিকে বানায় দিলেন। মূসা নবী যখন মাটিকে বললেন কারুনের ধর, কারুনকে গ্রাস করে ফেল, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন অনুমতি দিলেন, মূসা নবী আল্লাহর অর্ডার পাওয়ার পরে আস্তে আস্তে মাটি কারুনরে ধরতে শুরু করেছে। কারুনের আস্তে আস্তে পাওগুলো মাটির মধ্যে চলে যায়, যেতে যেতে হাঁটু পর্যন্ত মাটির মধ্যে চলে গেল, যেতে যেতে কোমর পর্যন্ত মাটির মধ্যে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ও নবী আপনি জানায়া দেন আমি আল্লাহ বান্দাকে কেমন ক্ষমা করি, আপনি উম্মতদেরকে জানায়া দেন। ওই কারুন ওই সময় যখন তার গলা পর্যন্ত মাটির মধ্যে গিরে গিয়েছিল, তখন কারুন ডাক দিয়া কয়, মূসা আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আল্লাহ বলেন, ওই সময় কারুন যদি মূসাকে বাঁচাবার কথা না বলে, আমি আল্লাহকে ডাক দিয়া একবার বলতো, আল্লাহ আপনি আমারে বাঁচান, আমি আল্লাহ তখনও কারুনকে আমি আল্লাহ বাঁচায়া দিতাম। সুবহানাল্লাহ বলে। এজন্য গুনাহ আমাদের হবেই, কিন্তু গুনাহ হওয়ার পরে
সব থেকে ভালো মানুষ হলো গুনাহ হওয়ার পরে সাথে সাথে যেই ব্যক্তি তওবা করে, নবীজি বলেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যেই ব্যক্তি তওবা করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সবচাইতে ভালোবাসেন, পছন্দ করেন। এজন্য আমরা সব সময় গুনাহ হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নেয় 4 রাকাত সুন্নাত আদায় করে নেয়।